বিরতির পর স্বাগত। গতকাল গভীর রাতেই দেখা যায় যে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 10 নম্বরী ভিলেজ কাউন্সিলে ভারতীয় জনতা পার্টির অফিসের বেশ কিছু বহিরাগত দুষ্কৃতীরা দলীয় পতাকা ফেলে দেয় এবং অফিসে আগুন লাগিয়ে ভাঙচুর করার চেষ্টা চালায়। দলের মণ্ডল সভাপতি সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আজ রাধাপুর থানায় ওসিকে নিয়ে সরেজমিনে পরিদর্শনে যায় এলাকার বিধায়ক এবং ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত জনজাতি মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হন তারা। বিস্তারিত সেই বিষয়ে কি জানাচ্ছেন বিধায়ক, শোনাচ্ছি। এবং প্রাক্তন মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, আমাদের রাধাপুরের পুলিশ অফিসারগণ এবং স্থানীয় তিপ্রামথার নেতৃবৃন্দগণ গতকাল গভীর রাতে কিছু দুষ্কৃতিকারী, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী আমাদের এখানকার ফ্ল্যাগগুলো সহ পেট্রোল ঢেলে এখানে ফ্ল্যাগগুলো পুড়িয়েছে এবং পার্টি অফিসটাতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে কৃপায় বড় ধরনের অগ্নিকাণ্ড হয়নি, না হলে সমস্ত এলাকাটাই পুরে ছারখার হয়ে যেত। তো পুলিশকেও বলা হয়েছে, একদল মানুষ চাইছেন যে অস্থিরতা তৈরি করতে এবং একটা ঘটনাকে কেন্দ্র করে টাকার জলার বিভিন্ন এলাকাতে যাতে অস্থিরতা তৈরি হয় এবং একে অন্যের উপর দোষারোপ করে আমরা পারস্পরিক সংঘর্ষ বা বিবাদে লিপ্ত হই। কিন্তু আমি সবাইকে বলেছি শান্তভাবে এর মোকাবেলা করতে হবে এবং প্রশাসন, পুলিশ প্রশাসনও যথেষ্ট সতর্কভাবে এগুলোর দিকে তদন্ত করবে এবং নাইট প্যাট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য কিছু উপায় আমরা এগুলো বলবো না প্রকাশ্যে, আমরা সেগুলোও ব্যবস্থা করছি যাতে আগামী দিন এই দুষ্কৃতিকারীদের পরিচয় আমরা সামনে আনতে পারি, কারণ এরা শান্তির শত্রু, উন্নয়ন এবং প্রগতির শত্রু। তারা চায় না রাজ্যের শান্তির বাতাবরণ থাকুক। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তিপ্রামথা মিলে আজকে পাহাড় সমতলকে মিলিয়ে একটা উন্নয়ন যজ্ঞ চলছে। সেটাকে ব্যাহত করার উদ্দেশ্যে কিছু হতাশাগ্রস্ত রাজনীতিবিদ তারা চেষ্টা করে চলেছেন। তো তাদের এই চেষ্টা ফলপ্রসূ হবে না, কারণ আমরা আমাদের নেতা মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, যার নেতৃত্বে সারা বিশ্বের সামনে আমরা নতুন করে আত্মপ্রকাশ করেছি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেভাবে সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটকের জীবনহানি হয়েছে এবং অকালে জীবন বিসর্জন করেছে। আজকে তার আবহে সারা দেশের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ঘৃণা তৈরি হয়েছে, তার বহিঃপ্রকাশ হয়তো কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো। কারণ এই সন্ত্রাসীদের চিরকালের জন্য খতম করার যে চেষ্টা ভারতীয় সেনাবাহিনী, ভারত সরকার বিভিন্নভাবে নিয়ে চলেছেন, কাজে দেশের ভিতর থেকে যারা দেশ বিরোধী কাজ করবে, যারা উন্নয়ন বিরোধী কাজ করবে, যারা শান্তির শত্রুতা করবে, তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না, সে যে পরিচয়ই থাকুক না কেন। আমি সবাইকে বলবো, সবাই শান্তিতে থাকুন, সতর্ক থাকুন এবং পারস্পরিক বোঝাপড়া আপনারা রেখে কাজের দিকে এগিয়ে যান। আমাদের লক্ষ্য একটাই, মানুষের কাছে সমস্ত সুযোগ সাহায্য পৌঁছে দেওয়া এবং জীবনকে, সমাজকে সুন্দর করে তোলা। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি শান্তির বার্তা দিলেন। তিনি বললেন প্রত্যেকেই যেন শান্তি সম্প্রীতি বজায় রেখেই থাকেন। তবে আরো একটা বিষয় নিয়ে তিনি অবগত করান প্রত্যেককেই যে এই ধরনের ঘটনা আগামী দিনে কিন্তু বিদেশ তৈরি করতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারা যুক্ত রয়েছে, তাদের এবার কারা কারা থাকছেন, এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।